নমস্কার বন্ধুরা, চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। চলুন বন্ধুরা, আজকে আমরা ত্রিপুরার এক ঐতিহ্যবাহী কালী মন্দির, যেটা কসবা কালীবাড়ি নামে পরিচিত। আমরা মোটর বাইক নিয়ে বেরিয়ে পড়লাম এবং আগরতলা থেকে প্রথমে গোকুলনগরের উদ্দেশ্যে রওনা হলাম। আগরতলা থেকে গোকুলনগর প্রায় 12 কিলোমিটার। গোকুলনগর থেকে কসবার দূরত্ব প্রায় 18 কিলোমিটার। চলে এলাম কসবা কালীবাড়ি, যেটা কমলাসাগর নামেও পরিচিত। কসবা কালীবাড়ি আমাদের ভারত বাংলাদেশের শেষ সীমানায় এই কমলাসাগর নামে কালীবাড়ি নামে পরিচিত। দিঘিটা রাজা কল্যাণ মাণিক্য আনুমানিক 1940 সালে রানী কমলা দেবীর নামেই খনন করেন, তাই এই দিঘির নাম কমলাসাগর হয়েছে। কল্যাণ মাণিক্য এই মন্দিরের কাজ শুরু করেন, আর মহারাজা ধন্যমাণিক্য আনুমানিক 1500 শতাব্দীতে শেষের দিকে এই মন্দিরের নির্মাণের কাজ শেষ করেন। কালীবাড়ির এই মার ও রূপ মা দুর্গা রূপেও পূজিত হয় এখানে। মন্দিরের আশপাশ খুব শান্তির পরিবেশ, কোনো কোলাহল নেই। মার মন্দির দর্শন করে মনে হলো মন একদম শান্ত হয়ে গেল। আর এই কসবেশ্বরী কালী মন্দিরের পাশেই বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার, এবং এই বর্ডারের আশেপাশেই আছে একটা সীমান্ত হাট। করোনা মহামারীর কারণে এখন আপাতত দুই দেশের মধ্যে সেই সীমান্ত হাটের বাণিজ্য বন্ধ আছে, আবার দুই দেশের অনুমতিক্রমে খোলা হতে পারে। আজকের এই ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই আপনারা কমেন্ট, লাইক এবং শেয়ারের মাধ্যমে জানাবেন, আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।